রাজনীতিবিদরা মুখে যেটা বলে এটা তাদের অন্তরের কথা না। আর মনে, মনে যেটা ভাবে, হিসাব কষে সেটা মুখে কখনো বলে না। এটা আমরা আমাদের অভিজ্ঞতা থেকে দেখেছি। সুতরাং এখন যে সমস্ত কথাবার্তা হচ্ছে, একজন আরেকজনের বিরুদ্ধে ঢিল ছুড়ছে, বিষোদ্গার করছে, এটাই যে তাদের সব মনের কথা, এটা মনে করার কোনো কারণ নেই। এইজন্য আমি বললাম এটা পাতানো খেলাও হতে পারে। ৯১ নির্বাচনে আওয়ামী লীগ ভেবেছিল আওয়ামী লীগ জয়লাভ করতে যাচ্ছে এবং শুনতে পাওয়া যায় যে তারা নাকি আগে মানে ইলেকশনের রেজাল্টের আগে কারা কারা কোন মন্ত্রণালয়ে নিবে, দায়িত্ব বুঝে নিবে, মন্ত্রিসভাও এক ধরনের খসড়া তালিকা তৈরি করে ফেলেছিল। কিন্তু জয় পেয়েছে বিএনপি। সেটা আওয়ামী লীগের জন্য শকিং ছিল। 2026-এ বিএনপি কোনো শক পেতে যাচ্ছে না তো? কেননা যদি জামায়াত, এনসিপি এবং ইসলামী দলগুলো একটা মানে বাকি যত দল আছে, ধরে নিলাম যে বিএনপি বাদে বাকি সবগুলো দল একসাথে হয়ে গেল, তখন বিএনপির জন্য কোনো কিছু শকিং কোনো কিছু অপেক্ষা করছে কিনা? এখানে তো মানে এখানে আমি মনে করি যে আমরা এইভাবেও দেখতে পারি যে অনেকগুলো দল আছে যাদের আসলে কোনো ভোটারদের মধ্যে কোনো অবস্থান নাই, এবং অনেক দল আছে সেই দলের দ্বিতীয় ব্যক্তিটির নাম আমরা জানি না। এরকম দল আছে তো অনেক। তো সুতরাং এখানে ওই যে 0+0=0 এই সোহরাওয়ার্দী সাহেবের সেই উক্তিটা পুনরাবৃত্তি করা যায়। এখানে আমরা বাইরে যেটা দেখি যে মানে কিছুটা অবস্থান আছে দৃশ্যমান, বিভিন্ন জায়গায় তারা গেলে লোকজন হয়, সমাবেশ হয়, এরকম দল হয়তো আছে গোটা তিনেক। আমি যদি বলি যে বিএনপির বাইরে, আওয়ামী লীগ বাদ দিলাম, আমি বিএনপির বাইরে এরকম দল আছে জামাত, এনসিপি, জাতীয় পার্টি। জাতীয় পার্টির ভবিষ্যৎটা কি আমরা জানি না, এটাই নির্বাচন হয়তো করতেও পারে, কারণ জাতীয় পার্টি তো একটা ভাঙা হয়েছে, এখন একটাকে এটা নতুন মোড়কে এখন আনা হবে, এবং তারা একটা জাতীয় পার্টি তো সবসময় একটা বাফার হিসেবে কাজ করেছে। মানে 50-50 চান্স দেখেন আপনি নির্বাচনে জাতীয় পার্টি অংশগ্রহণ করার? এই যে যাদেরকে নিয়ে নতুন কমিটি হয়েছে তাদেরকে দিয়ে হয়তো এটা করানো হতে পারে, কারণ জেএম কাদিরের ব্যাপারটা অন্যরকম হয়ে গেছে। তো যদি হয় তাহলে জাতীয় পার্টি থাকে, জামাত থাকে, এনসিপি থাকে। এখন বাকিগুলো হচ্ছে যে তারা মানে 2-4 জন যারা আছে এরা টোকেন, যদি কেউ সিট টিট দেয়, আছে আমরা যদি চাই যে একটা কি বলে এটাকে, যে পার্লামেন্ট অফ ট্যালেন্টস, হ্যাঁ, কিছু কিছু জিয়াউর রহমান যে কাজটা করেছিলেন 69 সালের ফেব্রুয়ারির সংসদ নির্বাচনে, উনি বিভিন্ন দলের নেতাদেরকে জিতিয়ে এনেছিলেন। এই ন্যাপের মুজাফর আহমদ, মুসলিম লীগের সবুর খান, এরকম কিছু কিছু লোক, জাসদের শাহজাহান সিরাজ। তো ফলে এটা এবারও হতে পারে যদি, কিন্তু এটা করায় আনতে হবে। এটা অনেকেই হয়তো নিজের মানে শক্তি দিয়ে এরা জিততে পারবে না। তো এটা এক ধরনের অ্যারেঞ্জমেন্ট। সেকেন্ডলি হচ্ছে যে যদি আমরা তর্কের খাতিরে ধরে নিই যে বিএনপি একক সংখ্যাগরিষ্ঠতা পাবে, একক সংখ্যাগরিষ্ঠতা পেলেও নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নাও হতে পারে, যেটা 91 এবং 96-তে হয়েছিল। তো 91-তে জামাতের সমর্থন নিয়ে বিএনপি সরকার গঠন করেছিল, 96-তে তারা করেছিল জাতীয় পার্টির সমর্থন নিয়ে। তো এবারও এরকম একটা অবস্থা হতে পারে। তো এই আশঙ্কাটা কিন্তু আছে বলেই কিন্তু বিএনপি মানে খুব জোরালোভাবে পিআর পদ্ধতির বিরোধিতা করছে, কারণ পিআর পদ্ধতিটা হলে ওই আশঙ্কাটা আরও বেড়ে যায়। ফলে বিএনপি এখনও আশা করে তারা সংখ্যাগরিষ্ঠতা পাবে, কিন্তু সমস্যা হলো যে 24-এর 5ই আগস্টের পরে সিনারিওটা এমন, এখন তো আমরা সবাই স্বাধীন, সবাই কথা বলতে পারছি। আপনি ফেসবুকে গেলে দেখবেন যে তুমুল লড়াই, সবাই সবাইকে গালাগালি করছে, মানে কারো মুখে কোনো লাগাম নাই। এই অবস্থায় কিন্তু পরিষ্কার আবহাওয়াটা বোঝা যাচ্ছে না আসলে কোন দিকে। আমরা যদি ফেসবুকের কথাবার্তাগুলি বিশ্বাস করি তাহলে বুঝতে হবে যে নির্বাচন নিয়ে নানান রকমের দাঙ্গা হাঙ্গামাও হয়ে যেতে পারে। তো এর বাইরে তো আমাদের কিছু লোক ব্লগে, ইউটিউবে নানানভাবে ওয়াচ করতেছে গণ্ডগোল লাগানোর জন্য, এটা তো আমরা জানি। এবং আমাদের এখানে তো ওই যে কেউ যদি বলে চিলে কান নিয়ে যাচ্ছে আর সবাই তার পেছনে দৌড়ায়,
এখন যেটাকে আমরা বলি মব ভায়োলেন্স, তো এখন তো এটাই হচ্ছে, মবোক্রেসির যুগ চলছে। যে কোনো মুহূর্তে লক্ষ্যে পেয়ে দিতে পারেন আপনি, তার ফলে বিভিন্ন জায়গায় দাঙ্গা হাঙ্গামা বেঁধে যেতে পারে। সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচনের দাবি রাজনীতিতে বেশ আলোচিত হচ্ছে। কেউ বলছে ভোটার পিয়ার বোঝে না, পিয়ার কি খায় না মাথায় দেয়, এই ধরনের কথাও বলছে। অন্যরা আবার বলছে পিয়ারই লাগবে তাদের। এই যে পিয়ার যুদ্ধ, পিয়ার সহ এরকম কয়েকটা ইস্যু সামনে নিয়ে জামায়াত আর এনসিপি যদি শেষ পর্যন্ত নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত নেয়, দেশের পরিস্থিতি কি হতে পারে? না, এখানে আমি বলতে চাই যে পিআর পদ্ধতি মানুষ বোঝে না, এটা তো ভোটারের বোঝার ব্যাপার নাই তো। কারণ এখানে পিআর তো ভোটার নির্ধারণ করবে না, তারা তো ভোট দিবে। ভোট কাকে দিবে সেটা নিয়ে বিএনপি নেতারা প্রশ্ন করে যে বাংলাদেশের মানুষ এলাকায় লোক চিনে ভোট দেয় না, কিন্তু তারপরে তো মার্কা ছাড়া থেকেও ভোট করছে না, সুতরাং তারা মার্কায় ভোট দিবে। তো যে মার্কা অনুযায়ী তো পিআরের ব্যাপারটা আসবে, তো সেটা তো মানে ক্যালকুলেশনটা তো করবেন ইলেকশন কমিশন, এটা তো ভোটারকে ক্যালকুলেশন, ভোটার তো একটা ভোটই দেবে। এখন মনে করেন যে একটা লোক 30% ভোট পেয়ে জিতে গেল, আরেকজন 20% পেল, একজন 15% পেল, 10 জন হয়তো 5% করে পেল, এইভাবে 100। এখন কোনো ক্যান্ডিডেট যদি 51% বা 50%-এর কম ভোট পায়, তিনি নির্বাচিত হবেন বেশি ভোট পেয়েছেন বলে। কিন্তু এটাও তো এক ধরনের মানে নৈতিকতার প্রশ্ন আসে, কারণ উনি তো সংখ্যাগরিষ্ঠের প্রতিনিধিত্ব করেন না, তিনি অন্যদের চেয়ে বেশি ভোট পেয়েছেন, কিন্তু সেই সংখ্যাগরিষ্ঠ ভোটদাতার ভোট তিনি পান নাই, সেখানে পিআরটা জাস্টিফাইড। এখন যারা একটু কম ভোট পেয়েছে, তাদের ভোটারদের ইচ্ছার প্রতিফলন যদি আপনি ঘটাতে চান, তাহলে তার জন্য তো একটা ব্যবস্থা থাকতে হবে। আমি সরাসরি বলছি না, কিন্তু যখন প্রশ্নটা আসলো যে একটা উচ্চ কক্ষ হবে, সেই উচ্চ কক্ষে আপনি এই যে পিআর পদ্ধতিটা অ্যাপ্লাই করতে পারেন, যে সেখানে কিছু আসলো। আদারওয়াইজ তো উচ্চ কক্ষের কোনো দরকার নেই, কারণ নিম্ন কক্ষে যেভাবে রিপ্রেজেন্টেশনটা হয়, উচ্চ কক্ষে যদি ওইভাবেই হয়, তাহলে এই যে কোটি কোটি টাকা খরচ করে একটা উচ্চ কক্ষ পোষার দরকারটা কি? শুধু ট্যাক্স পেয়ারদের খরচ বাড়ানো। এরপরে যে প্রশ্নটা করলাম, যে জামায়াত এনসিপি আরো কিছু ইস্যু সামনে আনছে এবং হুমকি দিচ্ছে যে তারা সামনের নির্বাচন বয়কটও করতে পারে, এর কোনো সম্ভাবনা বা আশঙ্কা দেখেন কিনা, বা এই ধরনের কোনো ঘটনা ঘটলে কি হতে পারে? না, এগুলো আছে, কথাবার্তা তারা বলছে, পরস্পরের বিরুদ্ধে বিষোদ্গার তারা করছে, এগুলো আমরা দেখছি। কিন্তু এটা কতটুকু তারা সিরিয়াস, আর কতটুকু মানে চাপ সৃষ্টি করার জন্য, আর কতটুকু পাতানো খেলা, এটা বলা খুব মুশকিল। আমরা অনেক পাতানো খেলা দেখি নির্বাচনে, যে তুই আমার বিরুদ্ধে বলবি, আমি তোর বিরুদ্ধে বলবো, এই জিনিসটা কিন্তু রাজনীতির মধ্যে আছে। পাতানো খেলা বলতে আপনি কি ইঙ্গিত দিচ্ছেন? যে বিএনপি ভাবছে যে তার কিছু বিরোধী দল দরকার, আওয়ামী লীগ নেই বলে, এইরকম কিছু ভাবছে? না, আমি জানি না। বিএনপি যদি মনে করে যে তারা সংখ্যাগরিষ্ঠতা পাবে, সরকার গঠন করবে, তাহলে তাদের একটা কনসার্ন হতে পারে যে তারা বিরোধী দল হিসেবে কোন দলকে চায়। তারা কি জামাত ইসলামীকে প্রধান বিরোধী দল হিসেবে পেলে কমফোর্টেবল ফিল করবে, নাকি এনসিপিকে পেলে বা অন্যদেরকে পেলে? এইটার কিন্তু একটা হিসাব তাদের মধ্যে আছে। দ্বিতীয়ত হচ্ছে, রাজনীতিবিদরা মুখে যেটা বলে এটা তাদের অন্তরের কথা না, আর মনে মনে যেটা ভাবে, হিসাব কষে, সেটা মুখে কখনো বলে না। এটা আমরা আমাদের অভিজ্ঞতা থেকে দেখেছি। সুতরাং এখন যে সমস্ত কথাবার্তা হচ্ছে, একজন আর একজনের বিরুদ্ধে ঢিল ছুটছে, বিষোদ্গার করছে, এটাই যে তাদের সব মনের কথা, এটা মনে করার কোনো কারণ নেই। এই জন্যই বললাম এটা পাতানো খেলা হতে পারে।